সেখানে মিডিয়ার সংস্কার আছে, পরপর 2 জন পার্লামেন্ট প্রধানমন্ত্রী হবেন না সেই সংস্কার আছে, বিচার বিভাগের সংস্কার আছে, আইনের সংস্কার আছে, সবার জন্য শিক্ষা, সবার জন্য স্বাস্থ্য, এই যে পার্লামেন্টের 70 অনুচ্ছেদ ফ্লোর ক্রসিং, সেখানে একটা সংস্কার যেন থাকে। পার্লামেন্টে সবাই কথা বলবে, সবকিছুর ব্যাপারে কথা বলবে, সরকারি দল হোক বিরোধী দল হোক, উভয়কে কথা বলে এমন একটা সমন্বিত জায়গা আসবে যেন সেখানে একটা সঠিক সিদ্ধান্তটা বের হয়ে যাবে। এবং 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট এই কারণে বলা হয়েছে যে নিচের পার্লামেন্টে, নির্বাচিত পার্লামেন্টে যারা কথা বলবে সেটা যদি একদিনই হয়ে যায়, একপক্ষীয় হয়ে যায়, তাহলে উপরের পার্লামেন্টে গেলে সেটা আবার রিভিউ হয়ে আসবে। সঠিক জিনিসটা যেন উঠে আসে, এই জন্য সংস্কারের কথা আমরা অনেক আগ থেকেই বলি। একদিকে সংস্কার জরুরি, আরেকদিকে প্রক্রিয়াগত ভাবে আইনের মাধ্যমে, বিচারের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধ করাটাও জরুরি। কারণ এরা ফ্যাসিবাদী শাসক হিসাবে, কর্তৃত্ববাদী শাসক হিসাবে রক্তের দাগ এখনো শুকায় নাই। যারা হেলিকপ্টার থেকে নির্দেশ দিয়ে সরাসরি গুলিবর্ষণ করতে পারে, এরা বাংলাদেশে রাজনীতি করতে পারে না। কোন দেশে এই ধরনের রাজনৈতিক দল রাজনৈতিক ভাবে স্থায়িত্ব পাবে এটা হতে পারে না। এরা গণহত্যার সঙ্গে জড়িত ছিল। সুতরাং গণহত্যার বিচার যদি হয়ে যায়, তাহলে সেই আইনে যে রায় আসবে খুব স্বাভাবিক কারণেই ওই রাজনৈতিক দল নিষিদ্ধ হয়ে যাবে। এই জন্য বাংলাদেশে সংস্কার, দ্রুত বিচার, দ্রুত নির্বাচন অঙ্গাঙ্গিভাবে জড়িত। সবকিছু যদি একসাথে না হয় তাহলে ফ্যাসিবাদ কিন্তু আবার সুযোগ গ্রহণ করতে পারে। ওই সুযোগ বাংলাদেশে যেন না হয়, সকল রাজনৈতিক দল বৃহত্তর স্বার্থে একই মঞ্চে একই টেবিলে বসাটা খুব জরুরি। এই জন্য এই বর্তমান যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই সরকার আজকে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বটা গ্রহণ করেছে। আমরা তাদেরকে সহযোগিতা করছি এবং করব। হয়তোবা অভিজ্ঞতার ব্যাপারে রাজনৈতিক দল থেকে বেশি বেশি যাওয়া দরকার। রাজনৈতিক দলগুলোর সঙ্গে যদি বারবার বসা হয়, আমার মনে হয় এই ক্ষুদ্র আলোচনা আমাদের বৃহত্তর আলোচনার বাধা হয়ে দাঁড়াবে না। ক্ষুদ্র আলোচনাকে আমরা ত্যাগ করে মতভেদ থাকতে পারে, কিন্তু বৃহত্তর স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, জাতির প্রয়োজনে, দেশের প্রয়োজনে, কোন দলের প্রয়োজনে নয়, কোন ব্যক্তির প্রয়োজনে নয়। যেটা আমরা বারবার বলছি, এই বাংলাদেশের বর্তমান যে শাসন ব্যবস্থা একদলীয়, এক ব্যক্তি, এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে।